হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি মোহাম্মদ শহীদুল ইসলাম টুটুল। আমার অত্যন্ত প্রিয় চ্যানেল টুটুল নো দাই সেলফ থেকে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা আমার আগের ভিডিওগুলি থেকে উপকৃত হয়েছেন এবং সামনের ভিডিওগুলিতেও ইনশাআল্লাহ উপকৃত হবেন। যদি উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন আর যদি অপছন্দ হয় তাহলে ডিসলাইক দিবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাদের আজকের বিষয় বিআরএস সার্ভে কি। আমরা ইতিপূর্বে জেনেছি সিএস, এসএ এবং আরএস সার্ভে কি, এটা কিভাবে চিনবেন এবং প্র্যাকটিক্যাল পর্চার উদাহরণ আমরা দিয়েছি। আমরা আজ দিব আমাদের শেষ পর্চা বা জরিপের শেষ কাজ যেটা, সেটাকে বলা হয় বিআরএস সার্ভে। আপনারা দেখতে পাচ্ছেন বিআরএস মানে হলো বাংলাদেশ রিভিশন সার্ভে। আমরা আরএসএ দেখতে পেয়েছিলাম শুধুমাত্র রিভিশনাল সার্ভে, অর্থাৎ সিএসকে যে রিভিশন করা হয়েছে সেটা, আর এসএকে যে রিভিশন করা হয়েছে সেটা। কিন্তু বিআরএস শুধুমাত্র বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আগের যে সার্ভেগুলি ছিল সেগুলিকে মূল্যায়ন করে নতুন করে জমির সীমানা নির্ধারণ, মালিকানা নির্ধারণ, প্রজাস্বত্ব রক্ষা করা এবং ওয়ারিশত্ব রক্ষা করার জন্য মূলত বিআরএস জরিপটি সরকার পরিচালনা করছে। এটি 1998 সালে শুরু হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং বর্তমানেও চলমান। এই জরিপের আরেকটি নাম হচ্ছে সিটি জরিপ। আপনারা সবাই জেনে থাকবেন যে এই জরিপটি সবার আগে ঢাকা সিটি কর্পোরেশনে শুরু হয় এবং শেষও হয়, এজন্য একে সিটি জরিপও বলা হয়। সাধারণত যে কোনো অন্যান্য যে সিটি কর্পোরেশনগুলি আছে সেইখানে তার আওতাধীন যে জরিপগুলি হবে বিআরএস সার্ভের আওতায়, তাকে সিটি জরিপ বলা হবে। এর কারণ হলো যে সিটির মধ্যে যেই জরিপগুলি হবে ওই পর্চার ভিতরে আপনার একটি সিল মারা থাকবে, সেটা হলো সিটি জরিপ। এই কথাটি সিল মারা থাকবে এবং সিটির বাইরে যেই বিআরএস জরিপগুলি হবে ওইখানে কোনো সিটি জরিপ মানে সিটি জরিপ সিল মারা থাকবে না। বাংলাদেশ সার্ভের পুরো অংশটাই বাংলাদেশ জুড়ে হবে, বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত। এটার আনুমানিক সময় লাগবে অলমোস্ট 40 বছর। এটা 1998 সালে শুরু হয়েছে, মোটামুটি 25 বছর আর আপনার 2 বছর, 27 বছর কমপ্লিট হয়েছে। তা আরও 13 বছরের মতো লাগবে বা আরও বেশিও লাগতে পারে। তো বাংলাদেশ সিটির বাইরে যে জরিপগুলি হবে ওইটাকে শুধুমাত্র বিএস বলবে এবং ওখানে কোনো সিল থাকবে না, সিটি জরিপ নামক কোনো সিল থাকবে না। তো এটা চেনাটা খুবই সহজ। আর সিটি জরিপ চেনার অন্যতম উপায় হলো, আমরা একটু যদি বোর্ডে যাই, সিটি জরিপ চেনার একটা সহজ উপায় হলো, এটা অনেকটা এসে পর্চার মতো, এসে পর্চার মতো আড়াআড়ি থাকবে, এরকম আড়াআড়ি থাকবে, এরকম আড়াআড়ি থাকবে এবং এটা এক পৃষ্ঠার হবে, এক পৃষ্ঠার হবে, এক পৃষ্ঠার, এক পৃষ্ঠার হবে এবং এই পুরো পেজটা কম্পিউটারাইজড প্রিন্টেড হবে। অর্থাৎ এটা হাতে লেখা কপি হবে না, হাতে লেখা কোনো কপি হবে না, হবে না, বা কম্পিউটারাইজড, কম্পিউটার টাইপ হবে, টাইপ হবে। আর যদি সিটিতে হয় তাহলে এখানে সিটি জরিপ একটা সিল মারা থাকবে, সিটি জরিপ, সিটি জরিপ এই কথাটা এরকম সিল মারা থাকবে, একটা রাবার সিল থাকবে। আর যদি আপনার ইয়ে থাকে না, সিটির বাইরে হয়, তাহলে এই সিটি জরিপ কথাটা থাকবে না। একই প্যাটার্ন, একই সব, কিন্তু এটা হইল এসে পর্চার মতো এরকম আড়াআড়ি হবে আর একটা পৃষ্ঠা হবে। আশা করি আপনারা সিটি জরিপ সম্বন্ধে বুঝতে পেরেছেন। এখন যদি আমার এই পর্বটি ভালো লেগে থাকে
অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর ভূমি সংক্রান্ত যদি কোনো আপনাদের প্রশ্ন জানার থাকে তাহলে আমাকে করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।